আছে ওই দলে গিয়ে আমি জনসাধারণের সেবা করব, এই উদ্দেশ্যে এই কংগ্রেসে অংশগ্রহণ করছি। বন্ধুগণ, যেখানে সাংবাদিক ভাইরা আছেন, গত কয়েকদিন আগে করিম হাইলাকান্দির এক সভাতে আমাদের মাননীয় মন্ত্রী পীযূষ হাজারিকা সাহেবকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে আমিনুল তো বিজেপি ছেড়ে কংগ্রেসে চলে গেছে। উনি বলছেন, হ্যাঁ আমিও শুনেছি কংগ্রেসে চলে গেছেন, ভালো কথা। কিন্তু আমি আমিনুলকে রিকোয়েস্ট করতেছি যে উনি যেহেতু আমাদের দল থেকে চলে গেছেন, মাইনরিটি কমিশনের চেয়ারম্যান পোস্টটাও যাতে রিজাইন দেন। আমি সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে আমি আমাদের মাননীয় মন্ত্রী পীযূষ হাজারিকাকে বলছি, হাজারিকা সাহেব আপনি খুব সুন্দর কথা বলেছেন, যেহেতু যে দলে নাই এই দলের পদ কেন আমি রাখবো, আমি এই মুহূর্তে রিজাইন দেবো, কিন্তু একটা কন্ডিশন আছে, কন্ডিশন আছে। দীর্ঘদিন উত্তর করিমগঞ্জ কংগ্রেসী ভোটাররা কংগ্রেসের হাত প্রতীক চিহ্ন ছাপ দিয়ে যাকে বিধায়ক করেছিল, ওই বিধায়ক যদি কংগ্রেস থেকে বিধায়ক পদ থেকে রিজাইন দেন, বলেন আমি কংগ্রেসের মুঠে বিধায়ক হয়েছি, যেহেতু এখন বিজেপিতে গেছি, এই কংগ্রেসের প্রতীক চিহ্নের পাছাপে বিধায়ক আমি থাকবো না। আপনি বলেন, আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি যে আপনারা হয়তো বলবেন কমলাক্ষ পুরকাইস্ত আর সিদ্দিকার আপনাকে ওরা যাতে বিধায়ক পদ থেকে রিজাইন দেন। বিধায়ক পদ থেকে রিজাইন দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার মাইনরিটি চেয়ারম্যানের কমিশন থেকে রিজাইন দেব। আমি অপশন রেখেছি। কতটা আপনাদের লাজ শরম আছে? আপনারা কমলাক্ষকে নিয়ে নিলেন, আর আপনারা জানেন যারা বিধায়ক ডাকেন 3 ভাগের 1 অংশ যদি একসঙ্গে না বাইর হয় তাহলে অ্যান্টি পার্টি ডিফেকশন লয় পেয়ে যায়। আপনি কমলাক্ষ পুরকাইস্ত কি বললেন? বললেন আমি ওয়ার্কিং প্রেসিডেন্ট রিজাইন দিলাম, আমি যত পোস্ট রিজাইন দিলাম, আর কংগ্রেসের মেম্বারশিপটা রেখে দিলাম। আরে নিলচ্ছ, সবকিছু যদি রিজাইন দিলে কংগ্রেসের মেম্বারশিপ রিজাইন দিতে কি অসুবিধা আছে? কংগ্রেসের মেম্বারশিপ রিজাইন দিলেও তো এমএলএ সিট চলে যাবে, আর এমএলএ সিট চলে গেলে আর হেলিকপ্টারে উঠতে পারবে না। হেলিকপ্টারে উঠার জন্য কংগ্রেসের স্যাম্বলের প্রয়োজন হয়। আজকে দেখেন গত কয়েকদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন বরাক সফরে, আর যেখানে চার্টার প্লেনটা কে ঢুকেছিল আপনারা ফটো দেখেছেন। হ্যাঁ, চার্টার প্লেনে যদি চড়ার হতো প্রয়োজন, তাহলে কংগ্রেসি বাইরা যে আপনাকে শ্যাম্বুলে প্রতীক চিহ্নের ছাপ দিয়ে আপনাকে কংগ্রেসি বিদায় করেছিল, ওই পদটা রিজাইন দেন। এত লুপ কেন ভাই? লুপটা ছাড়েন না। অনেকবার তো কংগ্রেসের বুটে বিধায়ক হয়ে মন্ত্রীও হয়েছেন। আপনারা জানেন এরা ক্ষমতার লোভী। মাছ যে পানি তারা বাঁচতে পারে না, কিছু মানুষ আসেন পাওয়ার তারা বাঁচতে পারেন না, আর কিছু মানুষ আসেন পাওয়ার ছাড়িয়া যেখানে দল দুর্বল আছে, দল দুর্বল পজিশন আছে, এখানে যাবে। আমি আপনাদেরকে বলছি, যখন 95-এ এজিপিতে জয়েন করেছিলাম তখন এজিপি সরকারে ছিল না। আমি 95-এ জয়েন করেছি, 96-এ এজিপি সরকারে এসেছে। 2011-তে বিজেপি জয়েন করেছি, দিল্লি তো বিজেপি ছিল না, দিশপুরও বিজেপি ছিল না। 2014-তে বিজেপি দিশপুরে দিল্লিতে এসেছে, 2016 বিজেপি দিশপুরে এসেছে। আর আজকে আমি বলছি 2024-এ আমি জয়েন করেছি, আপনার 20 মার্চ দেখবেন 2024-এ বিজেপির কি অবস্থা হয়, দেখবেন কংগ্রেসের সরকার হবে। আর 26-এ তো কংগ্রেসের সরকার হবে, 26-এ যে কংগ্রেসের সরকার হবে, কারণ আমার জয়েন করার সঙ্গে সঙ্গে দলের একটা গতির পরিবর্তন হয়। এইবার দেখবেন এই যে লোকসভা সমষ্টি